হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার চ্যানেল জয়নাব কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও আপনাদের মাঝে একটি মুরগির মাংসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটির নাম হলো হান্ডি চিকেন রেসিপি। এই রেসিপিটি কম বেশি সবাই বাসায় ট্রাই করেছেন আশা করি, কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম বাসায় ট্রাই করলাম এবং এটি আমি তৈরি করেছি আমার একান্ত নিজস্ব পদ্ধতিতে। এজন্য আজকে আমি রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো চলেন রেসিপিটি শেয়ার করার জন্য যা যা উপকরণ লাগছে তা একবার দেখে নিই। এই চিকেন রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপর আমি নিয়েছি হলো 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা রসুনের কোয়া এবং অর্ধেক পাতিলেবু কেটে নিয়েছি। এরপর আমি বাটা মশলার মধ্যে নিয়েছি হলো 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি। যেহেতু আমি এখানে আস্ত রসুনের কোয়া ইউজ করতেছি, এজন্য বাটা রসুন একটু কম নিয়েছি। এরপর নিয়েছি হলো 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এরপর আমি নিয়েছি হলো 1.5 চা চামচের একটু বেশি শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এরপর নিয়েছি 3 থেকে 4টা তেজপাতা, 5 থেকে 6টা আস্ত দারচিনি, 3 থেকে 4টা এলাচ এবং 2 থেকে 3টা লবঙ্গ নিয়েছি। এরপর আমি নিয়েছি হলো স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি এখানে এই মাংসের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম পরিমাণ তেল ইউজ করব। এখানে আমি 100 গ্রাম পরিমাণ সরিষার তেল নিয়েছি এবং 100 গ্রাম পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। তো আর আমি এখানে 3 থেকে 4টা আলু কেটে নিয়েছি। আমরা মাংসে একটু আলুটা খুব পছন্দ করি, এজন্য এখানে আমি হান্ডি চিকেনও আলু ব্যবহার করেছি। নাইস। আপনারা চাইলে আলু দিয়ে রান্না করে দেখতে পারেন, মোটেও খারাপ লাগে না, খাইতে অনেকই মজা লাগে। আলু বাদে রান্না করলে হয়তো বা আরও বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু আমাদের বাসায় আলুটা অনেক প্রেফার করে, এজন্য আমি আলুটা দিয়েই মাংসটা রান্না করেছি। No, God! No, God, please, no! No! তো চলেন রান্নার মূল প্রসেসিংটি শুরু করা যাক। হান্ডি চিকেন রেসিপি তৈরি করার জন্য এখানে আগে আমি মুরগির মাংসটিকে ভালোভাবে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে আমি যে অর্ধেক লেবু কেটে রাখছিলাম পাতিলেবু, এই লেবুটুকুর রস সম্পূর্ণটা মুরগির মাংসের মধ্যে দিয়ে দেবো। এরপর আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সম্পূর্ণ পেঁয়াজটুকু মাংসের ভিতরে দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো হলো সবগুলো বাটা মশলা এবং গুঁড়ো মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি হলো আদা বাটা, এরপর দিচ্ছি রসুন বাটা, এরপর দিচ্ছি হলো শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এরপর দিচ্ছি হলো জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি সবগুলো দিয়ে দেবো। আস্ত যে মশলাগুলো এখন এর ভিতরে দিয়ে দেবো সবগুলো। দেওয়ার পরে এখানে আমি 100 গ্রাম পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি সয়াবিন তেলটা দিয়েছিলাম, আর অল্প একটু অন ক্যামেরা দিয়েছি। এবার আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসছি আধা ঘন্টা পরে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। তো চলেন রান্নার মূল প্রক্রিয়াটা শুরু করা যাক। হান্ডি চিকেন, হান্ডি বিফ বা হান্ডি মাটন যেটা আপনি তৈরি করেন না কেন, এই রান্নার মূল আকর্ষণই হলো মাটির হাঁড়ি। তো দেখেন চুলায় আমি একটি মাটির হাঁড়ি দিয়ে দিয়েছি এবং অল্প হিটে মাটির হাঁড়িটি গরম করে নিচ্ছি। প্রথম পর্যায়ে যদি আপনি বেশি হিট দেন, এতে করে মাটির হাঁড়িটি ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখেন আমার মাটির হাঁড়িটি গরম হয়ে গিয়েছে। তো দেখেন হাঁড়িটা অনেকটা গরম হয়ে গেছে। এখন আমি এতে 100 গ্রাম পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর যখন একটু গরম হয়ে যাবে, তাতে আমি ম্যারিনেট করে রাখা যে মুরগির মাংস, এটা সম্পূর্ণটাই দিয়ে দেবো। দেখেন আমি মুরগির মাংসগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি যে পাত্রে মুরগির মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম, ওই পাত্রের মশলা ধোয়া পানিটা আমি অল্প পরিমাণ দিয়ে দেবো। A few moments later. এখন দেখেন মুরগির মাংসটা একটু ফুটে উঠছে। এতে আমি আস্ত রসুনের কোয়া ছড়িয়ে দিচ্ছি এবং আস্ত ঝাল দিয়ে দিচ্ছি, কাঁচা ঝাল। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হলো আলুগুলো ভালোভাবে সাজিয়ে দিয়ে এবার আমি
ঢাকনাটা দিয়ে দেব। তো দেখেন ঢাকনাটা দিয়ে দিয়েছি এবং অফ ক্যামেরায় আমি একটু আটা গুলিয়ে রাখছিলাম। হাঁড়ির 4 সাইডে আমি আটা দিয়ে একটা কোট করে দেবো, এতে করে আপনার হাঁড়ির ভিতরের বাষ্পটা বাইরে বের হইতে পারবে না। তো দেখেন আমি ভালোভাবে আটাটা হাঁড়ির চারপাশে দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। তো দেখেন আমার হাঁড়ির চারপাশে আটা দেওয়া একদমই কমপ্লিট। এরম অবস্থায় আমি 20 থেকে 25 মিনিট লো হিটে রান্না করব। তো ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। তো দেখেন আমি হাঁড়ির জালটা বন্ধ করে দিয়েছি এবং আমার রান্নাটা বলো একদমই তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আটাটা হাঁড়ির থেকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখেন আটা ছাড়ানো একদমই কমপ্লিট। তো এখন এই যে হান্ডি চিকেনের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। তো দেখেন কালারটা জাস্ট এবং খাইতে এতটা টেস্ট হয়েছে যেটা তো বলারই বাইরে। আর মাংসের ভিতরে মাটির একটা ফ্লেভার এত সুন্দরভাবে মিশে গেছিল। আর এটা একটা অন্যরকম রান্না, আসলে যে না করবে যে না খাবে সে আসলে বুঝবে না। সত্যি কথা বলতে এর স্বাদে একদমই আলাদা। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর যদি বলেন আলু দেওয়াতে কি খারাপ লাগছে, একদমই না, মোটেও না। আমাদের কাছে আলু দেওয়াতে আরও যেন স্বাদটা বহুগুণে বেড়ে গেছে। তো আপনারা আলু দিয়েও ট্রাই করতে পারেন, আলু বাদেও ট্রাই করতে পারেন, তবে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই 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 জানাবেন। তো এই যে মুরগির মাংস পুরো একদম কমপ্লিট। আর বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হইলো। তো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।